তো বন্ধুরা আজকে দুপুরে রান্না চলছে বন্ধুরা। শুভ দুপুর সবাইকে। সবাই কেমন আছেন বন্ধুরা? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো বন্ধুরা সরপুঁটি মাছ এনেছে। তো বন্ধুরা সরপুঁটি মাছ আমি ভেজে নিয়েছি, আর বাদ বাকি মাছ আমি কড়াইয়ে দিয়ে দিয়েছি বন্ধুরা। তো বন্ধুরা মাছটা উল্টে দিলাম। তো বন্ধুরা এখানে আমি আলু বেগুন কেটে নিয়েছি। আলু বেগুনটা দিয়ে আমি আজকে সরপুঁটি মাছের ঝোল করবো বন্ধুরা। আর এখানে বেগুন আছে, ভেন্ডি আছে, পটল আছে, দুধকুশি আছে, আলু আছে। তো বন্ধুরা একটা থালার মধ্যে আমি সব সবজি কেটে ধুয়ে নিয়েছি। মাছের চচ্চড়ি করবো বন্ধুরা, আর ঝোল করব। আর এখানে বন্ধুরা এই বাটিতে নিচে পেঁয়াজ রসুন আছে, আর উপরে কাঁচা লঙ্কা চেরা আছে বন্ধুরা। তো বন্ধুরা চটপট রান্নাটা করে ফেলবো আজকে, খুব তাড়াতাড়ি। আজকে শাকটা কানেনি বন্ধুরা। ওই জন্য তাড়াতাড়ি করছি জন্য মাছগুলো কড়াইয়ে একসঙ্গে দিয়ে দিয়েছি। অনেকগুলো মাছ অল্প অল্প করে ভাজতে গেলে অনেক টাইম লাগবে বন্ধুরা, আর আমার কাছে অতটাও টাইম নিয়ে আসছে। তো সেই জন্য বাদ বাকি মাছগুলো বেশি করে দিয়ে দিয়েছি। তো বন্ধুরা মাছটা উল্টে পাল্টে নিলাম আবার। মাছটা ভাজা হয়ে গিয়েছে, প্রায় তুলে নেব। আর একটু ভাজবো, এই যে এগুলোর মতো একটু কড়া কড়া করে ভাজবো। কড়া মাছ খেতে, মাছ ভাজা খেতে আমার হাজব্যান্ড পছন্দ করে, তো সেই জন্য একটু মাছগুলো একটু কড়া করে ভাজবো বন্ধুরা। তো হয়ে গিয়েছে, তুলে নেবো বন্ধুরা। আর কারা কারা বন্ধুরা সরপুঁটি মাছ খেতে পছন্দ করে একটু কমেন্টে জানাবে। তো বন্ধুরা মাছগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিলাম। আর বাদ বাকি একটু কড়া করে ভাজছি, এগুলো তুলে নেব। তো বন্ধুরা সব মাছ ভাজা হয়ে গিয়েছে, তুলে নিয়েছি সব মাছ ভাজা। তো বন্ধুরা কড়াইয়ে আমি কাঁচা লঙ্কা, পেঁয়াজ আর রসুন ভেজে নিচ্ছি। চচ্চড়ির জন্য তো বন্ধুরা চচ্চড়িটা এইভাবেই করি আমি, এইভাবে খেতে পছন্দ করে। অনেক সময় আবার জিরে, আদা, কাঁচা লঙ্কা বেটে নিয়েও আমি পেঁয়াজ রসুন ছাড়া মাছের চচ্চড়ি করি। দুইভাবেই করি, যখন যেটা খেতে চাই সেইভাবে আমি রান্না করে দিই। তো বন্ধুরা হলুদ লবণটা দিয়ে দিয়েছি। হলুদ লবণটা দিয়ে কষিয়ে নিচ্ছি বন্ধুরা। কষিয়ে জল দিয়ে দেবো। বন্ধুরা এইভাবে মাছের চচ্চড়ি করলে খেতে ভালোই লাগে, খারাপ লাগে না বন্ধুরা। তো বন্ধুরা আজকে ওয়েদারটা খুব সুন্দর, ঠান্ডা ঠান্ডা ওয়েদার, চারিদিকে পরিবেশটা খুব সুন্দর। কালকে রাতে বৃষ্টি হয়েছে। তো বন্ধুরা কষিয়ে নিয়ে জল দিয়ে দিলাম। এবার আমি মাছ দিয়ে দেবো বন্ধুরা, যেহেতু মাছের চচ্চড়ি করব। তো মাছের মুড়োগুলো আমি দিয়ে দেবো একে একে। দুজন মানুষ বন্ধুরা, বেশি মাছ দেবো না, বেশি মাছ দিয়ে লাভ নেই, ঝোল করবো মাছ। তো বন্ধুরা এখন ঢাকা দিয়ে দেবো। জলটা শুকাবে, তারপরে আবার আমি
সর্ষের তেল তৈরি মানে তেল দেবো, তেল দিয়ে নাড়াচাড়া করে একদম মাখা করে নামিয়ে নেবো বন্ধুরা। তো এইভাবে আমি মাছের চটচটি করে বন্ধুরা, আর বাদ বাকি যে মাছগুলো সব আমি ঝোল করবো বন্ধুরা আলু বেগুন দিয়ে। তো বন্ধুরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা বাই বাই এভরিওয়ান। আর বন্ধুরা আজকে এই যে বেগুনগুলো এনেছে, বেগুনগুলো একদম কচি কচি, কিন্তু আজকে তাড়াতাড়ি করতে করতে আলুর চোচাই ফেলিনি বন্ধুরা। চোচা শুদ্ধ একদম আলু নিয়েছি, চোচা শুদ্ধই আজকে আলুর ঝোল মানে মাছের ঝোল হবে। এই তাড়াহুড়োর সময় আমি আলুর চোচাগুলো ফেলতে ভুলে যাই, খুব তাড়াহুড়ো করছি বন্ধুরা। আর বন্ধুরা রান্না করতে করতে একটা পার্সেল চলে এসছে বন্ধুরা, আমি যেতে পারিনি, মা এনে দিল। দেখি কি এসছে, অনেকগুলো জিনিসই অর্ডার করা হয়েছে। এখানে আমার কাটাও দেখছি, বন্ধুরা। দেখি জিনিসটা বের করি, আমার হাজব্যান্ড অনলাইনে অর্ডার করেছিল, তো কী এসছে একটু দেখি। তো বন্ধুরা দেখতে পাচ্ছি একটা ব্যাগ অর্ডার করেছিল মনে হয় আমার হাজব্যান্ড, আমি জানি না বন্ধুরা। তো দেখি ব্যাগটা কীরকম এসছে, খুললাম। তো বন্ধুরা যাই হোক মোটামুটি ভালোই এসছে, রেঞ্জ হিসাবে খারাপ আসেনি। তো বন্ধুরা সবাই অনলাইন থেকে ব্যাগ অর্ডার করতেই থাকে একটা না একটা জিনিস। তো আমি ভাবলাম আমু একটু অনলাইন থেকে ব্যাগ অর্ডার করে দেখি। আমার হাজব্যান্ডকে বলেছিলাম আমার একটা ব্যাগের দরকার, তো অর্ডার করে দিয়েছে, চলে এসছে। আর ভেতরটাও সুন্দর দেখছি, অনেকটা জায়গা আছে বন্ধুরা। এই যে এক্সট্রা একটা বেলও দিয়েছে বন্ধুরা, এক্সট্রা বেল দেখতে পাচ্ছি। যাই হোক মোটামুটি সুন্দরই হয়েছে বন্ধুরা। তো বন্ধুরা সবাই ভালো থেকে সুস্থ, টাটা বাই বাই। ব্যাগটা কেমন হয়েছে একটু কমেন্টে জানাবে।